অপেক্ষার পালা শেষে ঘোষণা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল। এর মধ্যে ভিপি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্যানেলের সাদিক কায়েম। তবে এর আগেই ডাকসু নির্বাচন নিয়ে শিবিরের নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামাত প্রবেশ করবে না। নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই, আমার একজন ছোটো ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই, আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোটো ভাই হিসাবে পরিচয় দিতে চাই, আমার বন্ধুর একজন বন্ধু হিসেবে পরিচয় দিতে চাই, আমার শিক্ষকের একজন ছাত্র হিসেবে আমি আমাকে পরিচয় দিতে চাই। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং যারা অন্যান্য ধর্মের আছে সবার প্রতি আমার বুক ভরা ভালোবাসা। সম্মানিত দেশবাসী, আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা ভালো করে জানেন। এখানে দেখছেন যে 9 সেপ্টেম্বর যে নির্বাচন হয়েছে ভিপি পদ, অর্থাৎ এই ভিপি পদে যে নির্বাচন হয়েছে আপনারা জানেন যে অনেকেই কিন্তু এখানে প্রার্থী ছিল, অনেক দলের প্রার্থী ছিল। এই শিবির প্যানেলকে হারানোর জন্য অনেক চেষ্টা চলেছে। আসলে আমরা জানি যে কোনো দল যদি নির্বাচিত হয়, তারা উত্তেজিত হয়, তারা হাঙ্গামা দাঙ্গামা পাওয়ার দেখিয়ে মারামারি করার চেষ্টা করে। কিন্তু যদি রাজনীতিতে আপনাকে শিক্ষা নিতে হয়, তাহলে এখানে এই সাদিক কায়েম কিংবা বাংলাদেশ জামাত ইসলাম এই ছাত্র শিবিরের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আপনারা দেখছেন যে সাদিক কায়েম পাশ করার পরপরই ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাই তিনি কিন্তু বুকে জড়িয়ে নিয়েছেন এবং তারা কান্না করে দিয়েছেন, এখানে উল্লাস করেনি। এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আজ কিন্তু আপনারা দেখছেন যে পয়লা সংবাদ সম্মেলন তারা করলে সাদিক কায়েম ভাই এবং এস এম ফরহাদ, মঈনুদ্দিন ভাই এরা সহ যে প্যানেলে যেসব লোক আছে সবাই কিন্তু আজ প্রথম সংবাদ সম্মেলন করলে। আর প্রথম সংবাদ সম্মেলনে তাদের কথাগুলো শুনলে হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে। তাদের কথাগুলো শুনলে এখান থেকে অনেক শিক্ষা বের হয়ে আসছে। তারা হাঙ্গামা দাঙ্গামা না করে ভিপি পদে সে পাশ করে তিনিই বলছে আমি কোনো ভিপি নই, আমার আগেও যে পরিচয় ছিল আপনারা সেই পরিচয় দেবেন। আপনারা ভয় পাবেন না যে আমি ভিপি বলে আমার কাছে আসতে আপনারা ভয় পাবেন যে ওরে বাবা ভিপি ওখানে যাওয়া যাবে না। তিনি বলছে আগে যেরকম বন্ধু ছিল এরকম বন্ধু, আগে যেরকম বড় ভাই মানতে ওরকম বড় ভাই মানবে, আগে যেরকম ছোট ভাই মানতেন ওরকম ছোট ভাই আপনারা মানবেন। কিন্তু আমাকে সাদিক কায়েমকে আপনারা কোনো ভিপি পদে দেখবেন না, ভিপি হিসেবে দেখবেন না। আসলে এখানে দেখেন যে বাংলাদেশ জামাত ইসলাম পাশ করার পরপরই কিন্তু তার একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে, কোনো হাঙ্গামা দাঙ্গামা করা যাবে না, কোনো মারামারি ফেসনা ফ্যাসাদ করা যাবে না, কোনো মারামারি ফেতনা ফ্যাসাদ কোনো কিছুই করা যাবে না। আসলে এখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে রাজনীতিতে শিক্ষা নেওয়া অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে এভাবে যদি বাংলাদেশ জামাত ইসলাম প্রত্যেকটা জায়গায় নির্বাচিত হয়, তাহলে কিন্তু তারা প্রত্যেকটা জায়গায় এভাবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে ইনশাল্লাহ।